তো এই রাস্তাটা যেদিকে গেছে এই বাঁধটা দিয়ে আমরা বেরিয়ে যাবো। তোমরা ওখানে দেখো, আমি জুম করে দেখাচ্ছি, অতটা সামনে যাব না, কত ক্রিটিক্যাল জায়গায় তোমরা দেখতে পাচ্ছ। এবং বন্ধুরা তোমাদেরকে এটা বলবো, এই গাছগুলো প্রচুর পুরনো গাছ, ঠিক আছে, প্রায় 150-200 বছর পুরনো গাছ। আর এখানে যে এই যে সন্ধ্যার টাইমে এসেছি, ভয় ভয় হালকা করছে। ফ্ল্যাশব্যাক। তো বন্ধুরা আমি মোটামুটি এগিয়ে যাচ্ছি, তো তোমাদের দেখানোর চেষ্টা করবো। হাটে দিয়ে এখন আগে আপাতত আজ বন্ধুরা সোমবার ছিল, তাই আমি আর রূপম ভাই বেরিয়েছিলাম হাটে ঘুরতে। তো হাটে ঘুরতে গিয়ে ফুচকা খাওয়ার পর মনে হলো এক জায়গায় চা খেতে যাব, তাই আমরা ভাটার দিকে এগিয়ে গেলাম। বন্ধুরা আমরা ফাইনালি ভাটার মাঠে চলে আসলাম। তোমাদের সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করবো। যে দেখো আজকে খেলা হয়নি, সম্পূর্ণটা ফাঁকা, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ ছেলেরা খেলাধুলা করছে। আর বন্ধুরা আমরা এখন যাবো চা খেতে, আর সেখানে গিয়ে কি করছি না করি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করবো, দেখতে থাকো। আজ আমরা চা খেতে যাবো সেই জায়গাটার উপর দিয়ে। সেই জায়গাটা আবার আমরা চলে এসেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই দেখো, এই যে সেই ভাটাটা পুরকন ভাটা প্রায়, ঠিক আছে। এখন প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, সেই কারণে আমরা আসলাম। চলো তোমাদেরকে দেখাবো। ওই যে দেখতে পাচ্ছ ওইখানটাতে, তো ওইখানটাতে না প্রচুর পরিমাণে ফাঁকা, দেখতে পাচ্ছ। এই যে বাড়িটা প্রচণ্ড পরিমাণে ফাঁকা বাড়ি। তো বন্ধুরা আমরা হাটে এসেছিলাম, ঠিক আছে। হাটে আস্তে আস্তে ভাবলাম যে চা খেতে যাবো। তো চা খেতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তো মনে হলো যে সেই ভাটার সেই অভিশপ্ত সেই জায়গাটা একটু ঘুরে আসি। সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে জল আছে। এরপরও আমার মনে হলো যে আমি ওইখানটায় যাব। তো দেখতে পাচ্ছ কতটা ফাঁকা জায়গা, এবং আমি তোমাদেরকে শুধু দেখাবো বলে এই সন্ধ্যার টাইমে আমি এখানে চলে এসেছি। আর পেছনে তোমরা দেখতে পাচ্ছ পেছনটাতে ভাটা আছে, ঠিক আছে, দেখো। আর তোমাদেরকে দেখা এই সেই বাড়িটা, এবং দ্বিতীয় বাড়ি ওইখানটাতে। তোমরা দেখো কেমন একটা পুরনো গাছ, ঠিক আছে। এই দেখো এই সন্ধ্যার দিকে এসেছি, এই পুরনো গাছ। এবং তোমাদেরকে দেখাবো এই যে এদিকটা দেখো কেমন একটা পুরনো একটা এই ব্যাপার না, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। এর মধ্যে আমি এখানে এসেছি। এ দেখো পেছনটা তোমরা দেখতে পাচ্ছ ভাটাটা, এবং আমি সামনে আছি। পুরো এখানে কেউ নেই, ঠিক আছে। আমি আর একমাত্র রূপম ভাই আছি, এখানে আর কেউ নেই। তো আমরা এই দুজন মিলে এসেছিলাম। তো এই রাস্তাটা যেদিকে গেছে এই বাঁধটা দিয়ে আমরা বেরিয়ে যাবো। তোমরা ওখানে দেখো, আমি জুম করে দেখাচ্ছি, অতটা সামনে যাব না, কত ক্রিটিক্যাল জায়গায় তোমরা দেখতে পাচ্ছ। এবং বন্ধুরা তোমাদেরকে এটা বলবো, এই গাছগুলো প্রচুর পুরনো গাছ, ঠিক আছে, প্রায় 150-200 বছর পুরনো গাছ। আর এখানে যে এই যে সন্ধ্যার টাইমে এসেছি, ভয় ভয় হালকা করছে বন্ধুরা, ঠিক আছে। তারপরেও মোটামুটি আমি রূপম ভাইকে নিয়ে এসেছি এখানে শুধু তোমাদেরকে ভিডিও বা ব্লগ করে দেখানোর জন্য। তো তোমাদের সাইড ভিউটা আবার দেখায়, এই দেখতে পাচ্ছ। এবং ওইখানে রূপম ভাই আছে, আর তোমাদের দেখার পেছনে কেউ নেই, পেছনে একমাত্র আমি আছি। শুধু তোমাদের জন্য বন্ধুরা আমি এখানে এসেছি এই সন্ধ্যাবেলাতে, ঠিক আছে। তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এরকম নিত্যনতুন কন্টেন্ট দেওয়ার জন্য। পর আমি নেক্সট এরকম হরর বা কন্টেন্ট নিয়ে আসবো, যেখানে একটা স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার ব্যাপার থাকবে। চলো আমরা আস্তে আস্তে প্রায় অনেকটা এগিয়ে এসেছি। তো বই দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে জলমগ্ন হয়ে গেছে। এবং আমি আর রূপম ভাই মোটামুটি সামনের দিক দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর ওইটা হচ্ছে হাই রোড। তো ওই হাই রোডটা তোমরা দেখতে পাচ্ছ, ওই দূরে যাচ্ছে হাই রোড, এবং এখানে হচ্ছে জল। তো তোমরা দেখো। আর আমি আস্তে আস্তে করে ওই যে খারাপ জায়গাটা থেকে আস্তে আস্তে অনেকটা ফাঁকার দিকে চলে এসেছি। তোমাদেরকে আমি আরেকবারই তোমাদের দেখানোর চেষ্টা করবো। প্রায় আমি ফাঁকা মাধ্যমে উঠে চলে এসেছি। ওই দিকটা হলো সেই অভিশপ্ত জায়গাটা, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।